হ্যাঁ, মনে আছে। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओमग्निः तमेव भान्तम् अनुभाति सर्वं तस्य भाषा सर्वमिदं विभाति। ঠিক আছে। তাহলে স্বামীজির জ্ঞান যোগ লেকচারে আমরা এই বছরের কয়েকটা ক্লাস হবে। আমরা নতুন একটা টপিক, দেখা যাক এটা যদি শেষ হয়। প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত। এর প্রথম লেকচারটাই খুবই ইম্পর্টেন্ট। এই কর্মজীবনে বেদান্তটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। তো কর্মজীবনে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, এটা ইংরেজি বইয়ে নেই। এই জ্ঞান যোগের ইংরেজি বই এতে এতে নেই। হ্যাঁ, তো বাংলা বই আছে। ইংরেজিটা আপনারা অনেকে ডাউনলোড করতে পারেন, আমিও পাঠিয়ে দিতে পারি। অরিজিনালি ইন ইংলিশ, আমি দুটোই ফলো করব। তো কর্মজীবনে বেদান্ত আমরা কয়েকটা ক্লাসে এটা কিছুটা করার চেষ্টা করছি। প্র্যাকটিক্যাল বেদান্ত চারটে লেকচার আছে। প্র্যাকটিক্যাল বেদান্ত ওয়ান, প্র্যাকটিক্যাল বেদান্ত টু, প্র্যাকটিক্যাল বেদান্ত থ্রি আর ফোর। প্রথম প্রস্তাব। তো স্বামীজি এই যে জ্ঞান যোগ লেকচারেরই এটা শেষে এই প্র্যাকটিক্যাল বেদান্ত, যে সিরিজ অফ লেকচার, স্বামীজির জ্ঞানযোগ লেকচার গুলো কি, অনেকগুলো লেকচার, সবই কিন্তু বেসড অন উপনিষদ। সেটাই হলো জ্ঞানযোগের লেকচার। জ্ঞানযোগের লেকচার অনেকগুলো। মেনলি কোথায় কোথায় দিয়েছেন এই লেকচার গুলো? প্রথমে নিউ ইয়র্কে, তারপরে দিয়েছেন লন্ডনে। লন্ডনে এই জ্ঞানযোগের লেকচার দিয়েছেন। এই লন্ডনে লেকচার, যে জ্ঞানযোগের লেকচার দিয়েছেন, তার শেষে এই স্বামীজি এক্সপ্লেন করছেন কি, ছান্দোগ্য উপনিষদ থেকে মেইনলি, যেটা এখানে স্বামীজি রেফার করবেন, সেটার নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেদান্ত। তার রহস্য আছে, আমরা সেটা আলোচনা করব। তাহলে এই সোর্সটা কি, এর উৎস হলো যে জ্ঞানযোগ লেকচারের লাস্টে এই চারটে লেকচার দিয়েছেন মেইনলি ছান্দোগ্য উপনিষদের উপর, তার নাম হলো প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত। এখন কর্মজীবনে বেদান্ত হঠাৎ করে এইটা কেন এলো? তো স্বামীজি যে জ্ঞানযোগ লেকচার দিয়েছিলেন, এটাতে একটা ডিফিকাল্টি এসেছে। ডিফিকাল্টিটা কি? স্বামীজি এই উপনিষদের উপর যে লেকচার গুলো, যেটা জ্ঞানযোগের লেকচার আমরা বলছি, এত সুন্দর করে প্রেজেন্ট করছেন যে এইগুলো স্টাডি করলে, আমরা যদি অধ্যয়ন করি, আমাদের খুব সিরিয়াসলি অধ্যয়ন করলে আমাদের অত্যন্ত আনন্দ হয় যে ধর্ম জিনিসটা কি, এই যোগটা কি, জ্ঞান যোগটা কি। তো সেটা আমাদের অত্যন্ত আনন্দ দেয়, এলিভেট করে। কিন্তু এই জয়টা কিরকম জয়, আনন্দটা, এই সুখটা, এটাকে বলে ইন্টেলেকচুয়াল। এটা পড়লে একটা বৌদ্ধিক
আনন্দ হয়। এই জয়টা যেটা আসে অনেক সময় পড়াশোনা করে, বৌদ্ধিক একটা আনন্দ হয়, সেটা কিন্তু আধ্যাত্মিক জীবনের পক্ষে একটা অবস্ট্রাকশন। এটা বুঝতে হবে। জ্ঞানযোগ লেকচার গুলো সিরিয়াসলি যাদের একটু ইন্টারেস্ট আছে পড়লে দেখবেন এত আপনাকে টানবে। তো এটা কিন্তু এই বৌদ্ধিক যে একটা আনন্দ, এটা আধ্যাত্মিক জীবনে একটা অবস্ট্রাকশন। আধ্যাত্মিক জীবনে একটা অবস্ট্রাকশন। এবং যারা সাধক তারা সেখানে আটকে যায়। সাধকরা আটকে যায়, সেখান থেকে বেরোতে চায় না, এবং জীবনে আর উন্নতিও হয় না। কেন? বলছেন যে পড়লে মনে হয়, এই লেকচার গুলো পড়লে এটার একটা ডেঞ্জার আছে, এটা বিপদ। বললে মনে হয় জ্ঞানযোগ লেকচার যদি ভালো করে পড়েন, মানে আমার মোটামুটি হয়ে গেছে, আমি তো এটা এটা জানি, ওটা জানি, এটা জানি, মনে ভিতরে ভিতরে সিরিয়াসলি পড়লে এইরকম একটা ভাব আসে। সেটা অনেক সময় আপনি যদি বারবার কথামৃতও পড়েন, মায়ের কথা পড়েন, এই টাস্কগুলো এত সহজ হয়ে যায়। সমাধি, ভাব সমাধি, এটা ওটা। তো ভগবান লাভ, ভগবান একদম যেন বগল দাবা করে নিয়েছি আমরা, কোনো ব্যাপারই না, এইরকম একটা ভাব আসে। জ্ঞানযোগ লেকচার পড়লেও সিরিয়াসলি যারা জ্ঞানযোগ পড়তে চায়, অধ্যয়ন করতে বুঝতে চায়, পড়তে 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 আপনার প্র্যাকটিসেও ভালো লাগে, ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস আমার মোটামুটি হয়ে গেছে, আমি তো সবসময় এটা প্র্যাকটিস করছি, এইরকম একটা ভাব আসে। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এই ইন্টেলেকচুয়াল যে জয় বলে, বুদ্ধি দিয়ে এটা গ্রহণ করা হচ্ছে, তো সে একটা আমাদের ভুল ধারণা দেয়। কি ভুল ধারণা দেয়? আমার হয়ে গেছে, হয়ে গেছে। সেইটা ওই যে বিখ্যাত ঘটনা আমরা আলোচনা করলাম না, ওই সেটা অবশ্যই ওই যে প্রেমানন্দজি তাই কাশিতে গেলেন, একজন সিনসিয়ার একজন সাধক। তো সে বললো না যে তার ধারণাটা মোটামুটি হয়ে গেছে। তখন প্রেমানন্দজি তো বুঝতে পেরেছেন এরা তো বিজ্ঞানী, তো যে ও একটা ভুল ধারণার মধ্যে নিজেকে আটকে রেখেছে। তো বলছে তোমার কি কখনো সন্দেহ হয়? বলে হ্যাঁ, কখনো কখনো সন্দেহ হয়। বলে হয়নি, 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 যার হয়েছে তার কখনো সন্দেহ হবে না। তো আমাদের অনেক সময় এই পড়াশোনা করে জ্ঞানযোগ লেকচার পরে মোটামুটি একটা ধারণা এসে গেছে, এটা কোনো ব্যাপারই না, আমি তো ব্রহ্মন্ত, এই তো সবকিছুই ব্রহ্ম, ঘটিটা ব্রহ্ম, বাটিটা ব্রহ্ম, তুমি ব্যাপার কোনো, এটা কোনো ব্যাপারই না। বলছে একটা মিসকনসেপশন এরকম হতে পারে, আর যে আমি জেনে ফেলেছি আমার, এখন এই ডিফিকাল্টিটা কি করে এড়ানো যায়? তাহলে কি আমি জ্ঞানযোগ করা বাদ দিয়ে দেবো? আমি ভক্তিযোগ করা বাদ দিয়ে দেবো না? এরকম অন্য যোগেও আসতে পারে, আসতে পারে। অন্য যোগের ক্ষেত্রেও আমরা ভাবি যে আপনি ভক্তি যোগ প্র্যাকটিস করছেন, আমি তো সবসময় নাহং নাহং তু তু করছি, আমি সবাইকে কিছু কিছু বলি না, মোটামুটি যা ভক্তের লক্ষণ আমার সঙ্গে মিলে যায়, এরকম ধারণা আসতে পারে। এরকম ধারণা আসতে পারে, এর থেকে বেরোনোর উপায়টা কি? বিশেষ করে জ্ঞান যোগ প্র্যাকটিসে এটা আসে। তো এই জন্য বলছেন যে বুঝতে হবে, সলিউশন হলো বুঝতে হবে যে বেদান্তর যে দত্তের কথা বলছেন, বেদান্তিক আইডিয়াল, এটা কিন্তু ইজ ফর রিয়ালাইজেশন, অপরোক্ষ অনুভূতির জন্য, পরোক্ষ নয়, অপরোক্ষ। অপরোক্ষ কথাটা আমরা জ্ঞানযোগ লেকচারে প্রথমেই আমরা আলোচনা করেছি। একটা আছে পরোক্ষ, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ। আমি এটার মধ্যে এখন কিন্তু ঢুকছি না। এটা কিন্তু ওই ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করে অপরোক্ষ অনুভূতিটা কি সেটা। তো বলছেন অপরোক্ষ, পরোক্ষ যেটা নয়, নট ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে বেদান্তের যে এই তত্ত্বগুলো শুধু বৌদ্ধিক ভাবে বোঝা নয়, বৌদ্ধিক আনন্দ নয়, এটাকে কিন্তু ইট ইজ ফর অপরোক্ষ অনুভবের জন্য, নিজের অনুভবের জন্য। আর এটাকে কি করে জানতে হবে? এটা জানতে হবে গুরু পরম্পরাতে। যে কেউ কিন্তু স্বামীজির লেকচার করে নিতে পারে, করে নিয়ে পুরোটাই ইন্টেলেকচুয়ালি বুঝে নিতে পারে। বলছে না, তোমাকে সম্প্রদায়ের মাধ্যমে আসতে হবে এর অনুভবের জন্য। তো এটা হলো সম্প্রদায় বিদ্যা, সম্প্রদায় গুরু পরম্পরাতে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর কি দ্বিতীয় মনে রাখতে হবে, মানে ওই ডিফিকাল্টি থেকে বেরোনোর জন্য, কি ইন্টেলেকচুয়াল যে জয় এবং আমার হয়ে গেছে, এটা তো ডিফিকাল্টি, অবস্ট্রাকশন, সেটা থেকে বেরোনোর জন্য এইটা দরকার। প্রথমে মনে রাখতে হবে এই বেদান্তের তত্ত্বগুলো ইন্টেলেকচুয়াল জয়ের জন্য নয়। ইন্টেলেকচুয়াল জয় আসতে পারে, কিন্তু তার জন্য নয়।
এটা অপরোক্ষ অনুভূতির জন্য তত্ত্বগুলো বলা হয়েছে। যে তাহলে এইটা গুরু পরম্পরাতে আমাদের এই বিদ্যাটা অর্জনের জানতে হবে, সেটা মনে রাখতে হবে। দ্বিতীয় হলো, আমাদের নিজের মনটাকে বোঝাতে হবে যে এর জন্য তীব্র সাধনার দরকার, তীব্র সাধনার দরকার। যে সেই জন্য ওই বেদান্তেতে সাধন চতুষ্টয়ের উপর এত গুরুত্ব দেয়। সাধন চতুষ্টয়ের উপর মানে প্রিপারেশন অফ, আপনি ইডলি বানানোর জন্য আগে যদি তৈরি না করে, সে ভালো ইডলি হবে না। আপনি আমরা যে যেমন বাড়িতে ইভেন রুটি তৈরি করতে গেলেও রুটি সুন্দর হবে, আপনি ভালো করে যদি আটাটা মাখেন, গরম জল দিয়ে মাখেন, তখন নরম হবে। তার মানে প্রিপারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো বলছেন এই সাধন চতুষ্টয় হলো, এই সাধন চতুষ্টয় হলো সাধনার জন্য আমরা সাধন করব, তার জন্য সাধন চতুষ্টয়ের কথা বেদান্তে বলা আছে। যে এটার উপর এত গুরুত্ব দিয়েছে, মানে শাস্ত্রেতে যে কথাগুলো বলা আছে, জ্ঞান যোগে যে কথাগুলো বলা আছে, সেটা জীবনে ফলীভূত হওয়ার জন্য প্রথমে দরকার কি? চিত্তশুদ্ধি। সাধন চতুষ্টয় দরকার, চিত্তশুদ্ধি দরকার, অর্থাৎ নির্মল অন্তঃকরণ দরকার। ওই সাধন চতুষ্টয়কে যদি আপনি জিস্ট করেন, তাহলে কি? নির্মল অন্তঃকরণ একটা, নির্মল অন্তঃকরণ। এখন বলছেন তাহলে ওই ডিফিকাল্টি থেকে বেরোনোর জন্য চিত্তশুদ্ধি, নির্মল অন্তঃকরণ দরকার। শাস্ত্রজ্ঞান জীবনে ফলীভূত হলে সাধন চতুষ্টয় দরকার, তীব্র সাধনার জন্য আগ্রহ দরকার, আর গুরু পরম্পরাতে এসে সাধন দরকার। সেই জন্য এখন বলছেন, আমরা যদি প্র্যাকটিক্যাল বেদান্ত অধ্যয়ন করি, আমাদের একটা এই আন্ডারস্ট্যান্ড, এই একটা ধারণা আসবে। এই প্র্যাকটিক্যাল বেদান্তটা আমরা থিওরিটিক্যালি পড়ছি, থিওরি, তাহলে কিন্তু কি বুঝবো? বেদান্ত একটা এমন জিনিস যেটা প্র্যাকটিস করতে হবে। বেদান্ত এমন একটা জিনিস যেটা আমাকে অভ্যাস করতে হবে, জীবনের প্রতি মুহূর্তে আমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। এটা প্রত্যক্ষ অনুভূতির জন্য, তখন আমাদের জীবনটা মিনিংফুল হবে। এবং এটা অপরোক্ষ অনুভূতির, যে এটা শুধু ইন্টেলেকচুয়াল জয় নয়, অপরোক্ষ অনুভূতির জন্য। তাহলে আমাদের মনের একটা ওরিয়েন্টেশন হবে, যে কিসের জন্য? এই অ্যাসপেক্ট অফ বেদান্ত, যে যাতে কিনা আমরা জীবনটাকে এমন ভাবে তৈরি করব, যাতে কিনা আমরা এটা অনুভব করতে পারি, অনুভব করতে পারি। তো লন্ডনে স্বামীজি যখন এই জ্ঞান যোগের সিরিজ অফ লেকচার দিয়েছেন, তখন এই কথা এসেছে, কথা এসেছে যে আপনি এত জ্ঞান যোগের লেকচার এত সুন্দর করে বলেছেন, তো এটা কি, হোয়াট অ্যাবাউট দিস প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত? যে এই প্রশ্ন স্বামীজির শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা তাকে জিজ্ঞেস করেছে যে ইউ সে সামথিং অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি, এর অর্থটা কি? অর্থাৎ যে এই যে আপনি বেদান্তের ওয়ান্ডারফুল আইডিয়া গুলো, তত্ত্বগুলো আলোচনা করেছেন, এটা আপনি আমাদের এক্সপ্লেন করেছেন, এটা কি জীবনে প্র্যাকটিস করা যায়? সত্যি সত্যি জীবনে অ্যাপ্লাই করা যায় কিনা? স্বামীজির ছাত্রছাত্রীরা আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন। স্বামীজি ডিসাইডেডলি উত্তর দিয়েছেন, হ্যাঁ, বেদান্তটা প্র্যাকটিস করা যায় এবং এটা জীবনে উপলব্ধি করা যায়, উপলব্ধি করা যায়। তো আমরা এখন এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত অধ্যয়ন করতে যাচ্ছি, যেটা কিনা স্বামীজি আমাদের তার ব্যবহারিক দিকটা এটা আমাদের শেখাচ্ছেন। স্বামীজি কিরকম ছিলেন? যিনি শেখাচ্ছেন তিনি কিরকম ছিলেন? স্বামীজি ছিলেন একজন নির্বিকল্প, সমাধিমান, পূর্ণ জ্ঞান, যিনি এটা উপলব্ধি করে বসে আছেন। তো এই যে বেদান্তের তত্ত্বগুলো যিনি আমাদের কাছে একজন এক্সপ্লেন করছেন, যে হি হ্যাজ রিয়েলাইজড দি বেদান্তিক আইডিয়ালস ইন হিজ লাইফ, আর কি বেদান্ত তার জীবনকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করেছে, পরিবর্তিত করেছে। ঠাকুরের সঙ্গে থেকে তিনি দেখেছেন, এটা তো জীবনকে পরিবর্তন করেছে, সেটা আমরা পরবর্তীকালে, কিন্তু তিনি যখন ঠাকুরের কাছে এসেছেন, তিনি দেখেছেন, তিনি শাস্ত্র পড়েছেন, ঠাকুরের জীবনে দেখেছেন যে এই যে বেদান্তের তত্ত্বগুলো, গীতা উপনিষদের, যে এটা জীবনে অভ্যাস করা যায়, জীবনে রিয়েলাইজ করা যায়।
সেই জন্য বলেছেন শ্রী রামকৃষ্ণ আজ বেদ মূর্তি। কোথায় বলেছেন? ওই হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ, তাতে বলেছেন বেদ মূর্তি। আর ঠাকুর ছিলেন, হি ওয়াজ অদ্বৈত, পার্সোনিফাইড অদ্বৈত। যেমন হোলি মাদার বলেছেন না, তিনি তো অদ্বৈত, আমি জোর করিয়া বলতে পারি তোমরাও অদ্বৈতবাদী। গত ক্লাসে আমাদের এটা আলোচনা হচ্ছিল যে ঠাকুর ছিলেন সেই আহ, অদ্বৈত পার্সনিফাইড। আর তিনি স্বামীজিকে কি করে বেদান্ত শিখিয়েছেন? তিনি শিখিয়েছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই কর। মানে আমরা এটা কেন আলোচনা করছি? যিনি এই প্র্যাকটিক্যাল বেদান্ত শেখাচ্ছেন আমাদের, তার স্ট্যাটাসটা কি? যে স্বামীজি পূর্ণ জ্ঞানী, তাই বেদান্ত তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করেছে। কিন্তু তিনি বেদান্ত শিখেছেন কার কাছে? ঠাকুরের কাছে। তিনি দেখেছেন তিনি ছিলেন বেদমূর্তি। প্র্যাকটিক্যাল তাকে দেখে যে বেদান্তের তত্ত্বগুলো শুধু থিওরি নয়, এগুলো জীবনে অ্যাপ্লাই করা যায়। আর তিনি কিভাবে বেদান্ত স্বামীজিকে শিখিয়েছেন? বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই কর। অর্থাৎ কি নাকি, এটার অর্থটা কি? এই যে আমাদের জীবনে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধার একটা অর্থ হলো, তো ডিরেক্ট অর্থ হলো যে অদ্বৈত জ্ঞান লাভ করতে হবে। অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধা মানে আপনার হাত আছে আছে। একটা ডিরেক্ট অর্থ হলো তুমি অদ্বৈত জ্ঞান লাভ করো, অনুভব করো। এখন আমাদের অনুভব হয়নি, তাহলে অদ্বৈত জ্ঞান সম্পর্কে আমরা কি আলোচনা করবো না? করব। তখন বলছে অদ্বৈত জ্ঞান আসলে বাধা কি? মানে অদ্বৈত যে একত্ব, এক জ্ঞানেই জ্ঞান, যে একত্ব জ্ঞানের কথা বলেছে, সেইটা সব সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। কখন ব্যাকগ্রাউন্ডে? আমরা যখন দৈনন্দিন জীবনে কাজ করছি, হাঁটছি, চলছি, ব্যবহার করছি, চাকরি করছি, বলছে ওইটা ব্যাকগ্রাউন্ডে রাখো। আর ব্যাকগ্রাউন্ডে রাখে সাধনা শুরু করো। কি সাধনা? আমরা যে পদ্ধতিতে গুরু নির্দেশ দিয়েছেন সেই পদ্ধতিতে সাধনা করতে হবে। কিন্তু সাধনা করব আমার, সাধনা করলে আপনি বলতে পারেন যে আমার তো আমি দ্বৈতভাবে সাধনা করছি, বলছে কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে যে এক ভগবানই আছেন, এক জ্ঞানী জ্ঞান। বলছে এইটা তুমি ব্যাকগ্রাউন্ডে রেখে, এইটা ব্যাকগ্রাউন্ডে রেখে তাহলে কি করতে হবে? জীবনে যাতে আমি এই তত্ত্বটা, আমি, আমার ইষ্ট দেবতা সবার মধ্যে আছে, এখন আমি দৈনন্দিন জীবনে এটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। হতে পারে 100% আমি পারবো না। অন্যের যখন যখন ব্যবহার করছি, আমি কাজকর্ম করছি, ব্যবহার করছি, তখন বলছি ওই যে একত্ব তত্ত্বটা পিছনে রেখে, ব্যাকগ্রাউন্ডে রেখে দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। যে আমি তো এই একত্ব তত্ত্বে বিশ্বাসী, আমার এখন একত্ব জ্ঞান লাভ হয়নি, কিন্তু ঋষিদের কথাতে, উপনিষদের ঋষিদের অনুভূতিতে, ঠাকুরমা স্বামীজির অনুভূতিতে আমার বিশ্বাস আছে যে এক জ্ঞান আছে, এক ব্রহ্মবস্তু আছে, এক ভগবান আছে। এটাতে আমারও বিশ্বাস। এখন এইটাকে বিশ্বাস রেখে আমি সাধন ভজন শুরু করলাম। বলছি তুমি অদ্বৈত জ্ঞান আসলে বেঁধে যা ইচ্ছা তাই কর, মানে তুমি সাধন শুরু করো, ব্যাকগ্রাউন্ডে এটাকে রাখো। তখন আলটিমেটলি কি দাঁড়াবে? তখন সাধন করার সময় কি আমরা জীবনে এটা অ্যাপ্লাই করব না? না, অ্যাপ্লাই করতে হবে প্রতি মুহূর্তেই। যে ভগবান যদি সর্বত্র থাকেন, তাহলে আমার সামনে যিনি আছেন, রোগী নারায়ণ, বলছে তার মধ্যে ভগবান আছে। দরিদ্র নারায়ণ, বলছে তার মধ্যে ভগবান আছে। বলছে তুমি এটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করো। হতে পারে আমি 100% প্রতি মুহূর্তে পারছি না, কিন্তু তাও এটা রিফ্লেক্ট করার চেষ্টা করতে হবে, এবং আলটিমেটলি এই সাধনের মধ্যে ঢুকে আমাকে এটাকে উপলব্ধি করতে হবে। তাহলে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সাধন করা, এই তত্ত্বটাকে জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগানোর চেষ্টা, এবং আলটিমেটলি এটাকে অনুভব করার জন্য তীব্র একটা সাধন ও ব্যাকুলতা। ঠাকুর আরো কি বলেছেন অদ্বৈত জ্ঞান? বলছে চোখ বুঝলে ভগবান আছে, চোখ বুঝলে ভগবান নাই। তার মানে কি? বিজ্ঞানী দেখছে কি, চোখ খুললেও সর্বত্রই তাকে দেখা, এবং সেইরকম ব্যবহার করা। মানে ব্যবহার করা মানে অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করা। ওই নিজের দুঃখ বলে মনে করা, এইটাই তো ঠাকুর স্বামীজিকে শিখিয়েছেন। ওই যে ওরে, স্বামীজি যখন সমাধি চেয়েছিলেন নির্বিকল্প, ওরে ওর থেকেও আরো উঁচু অবস্থা আছে। ওই যে তুই গাস না, জো কুছ হ্যায় তু হি হ্যায়, তু হি হ্যায়।
যোগ বলছে এইটাই তো, এই প্র্যাকটিক্যাল বেদান্ত ঠাকুর স্বামীজিকে শিখিয়েছেন। যে শুধু চোখ বুঝলেই ভগবান আছে তা তা না, এক তত্ত্ব থাকলে এখন চোখ খোলা অবস্থাতেও বলছে তিনি আছেন। তো বলছে তুই যে গান গাস জো কুছ হ্যায় তুই হি হ্যায়, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল বেদান্ত। সেটা কিন্তু ঠাকুর স্বামীজিকে শিখিয়েছেন। আর স্বামীজি এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত যে শব্দ, এই প্র্যাকটিক্যাল বেদান্ত মানে ব্যবহারিক জীবনে, কর্মজীবনে বেদান্ত বা ব্যবহারিক জীবনে বেদান্ত, এই শব্দ স্বামীজি ব্যবহার করেছেন কোথায়? কোথায় ব্যবহার? দক্ষিণেশ্বরে থাকার সময়। ওই যে বিখ্যাত ঘটনা আমরা, আপনারা কথামৃতে পড়েছেন, যে ঠাকুরের যে বৈষ্ণব ধর্ম এক্সপ্লেন করছিলেন না, নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব পূজন, জীবে দয়া করে ঠাকুর বলছে তুই কীটানু কীট, তুই কি জীবে দয়া করবি? উম, বলছেন শিবজ্ঞানে জীব সেবা। তো এই কথা স্বামীজি শুনেছেন, নরেন তখন সেখানে ছিল। স্বামীজি সেইটা শুনে কি বলছেন, এটা বিখ্যাত ঘটনা, যে এই ঠাকুরের কথাতে আজ নূতন আলোক পেলাম, যে বেদান্ত কিনা অত্যন্ত সূক্ষ্ম, এটাকে যে জীবনের প্রতি মুহূর্তে কাজে লাগানো যেতে পারে, বলছে এইটা, বলছেন এটা একটা নূতন জিনিস পেলাম। তখন বলেছেন এই যে বেদান্ত এতদিন আমরা বলতাম ফরেস্ট ফিলোসফি, অরণ্যে, আরণ্যক থেকে অরণ্যে এটা প্র্যাকটিস করা উচিত, সেটা যে মানুষের জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগানো যায়, সেইটা কিন্তু স্বামীজি বললেন যে এটা জীবনে প্রতি মুহূর্তে ভগবান যদি আমাকে কোনোদিন সুযোগ দেন, তাহলে আমি এইটা আই উইল ব্রডকাস্ট। তার মানে ওখানে এই যে প্র্যাকটিক্যাল বেদান্তের জিসটা স্বামীজি ওইখানটাই কিন্তু বলেছেন, এই যদি ভগবান আমাকে কোনোদিন সুযোগ দেন, তাহলে আই উইল আই উইল ব্রডকাস্ট হোয়াট ঠাকুর টোল্ড, হোয়াট ঠাকুর টোল্ড। তো স্বামীজি হলেন এই আচার্য অফ প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত প্র্যাকটিক্যাল বেদান্তের একজন আচার্য। তিনি জগৎ গুরু, জগৎ আচার্য, ওয়ার্ল্ড প্রফেট। তিনি কিন্তু এইটাকে ব্যাখ্যা করছেন, এই উচ্চ তত্ত্বকে আমাদের জন্য, যে তিনি জীবনে সেটা রিয়েলাইজ করেছেন, ঠাকুরের জীবনকে দেখেছেন। আর ইনফ্যাক্ট অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ তাকে নিয়ে আসার, ওই সপ্তর্ষি মণ্ডল থেকে নিয়ে আসার উদ্দেশ্যই কিন্তু এইটা, যে এই যে বেদান্তের অ্যাপ্লিকেশন দৈনন্দিন জীবনে দেখান। এই জন্য স্বামীজির প্রণাম মন্ত্রে আছে না, পরতত্ত্বে সদা লীন, পরতত্ত্বে সদা লীন, যে যে সবসময় পরম তত্ত্বতে যার মন লীন, পরতত্ত্বে সদা লীন, সে কিনা রামকৃষ্ণ সমাজ্ঞা, তার আজ্ঞাতে, যে তিনি তাকে আসতে বলেছেন, পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞা, ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশম তম নমাম্যহম। বলছেন তাকে নিয়ে এসেছেন এই ধর্ম স্থাপনের জন্য, অর্থাৎ কিনা এই বেদান্তের প্র্যাকটিক্যাল অ্যাকশন, যে এটা বেদান্ত শুধু উপনিষদের এই তত্ত্ব কথা নয়, এটা জীবনে যে উপলব্ধি করা যায়, জীবনের প্রতি মুহূর্তে অ্যাপ্লাই করা যায়, এই সেইটাই হলো ধর্ম সংস্থাপন। যে ধর্ম জিনিসটা যে আর থিওরি কিছু নয়, কতগুলো বান্ডেল অফ থিওরিজ নয়, এটা যে জীবনে উপলব্ধি, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, এইটাকে দেখানোর জন্য, সেইটা প্রচার করার জন্য ঠাকুর স্বামীজিকে নিয়ে এসেছেন, যে যো ধর্ম স্থাপনরত বীরে সমতম নমাম হাম। তাদের জীবন, এই স্বামীজি, ঠাকুর বা স্বামীজির সমস্ত জীবন হলো ডেমনস্ট্রেশন অফ বেদান্ত। বেদান্ত প্র্যাকটিক্যাল মানে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে সেটাকে উপলব্ধি করা এবং দেখানো। সেটাই ঠাকুর বলছেন না, বলছে তিনি চোখ খুললেও তিনি তিনিই আছেন, অন্যের দুঃখ নিজের দুঃখ, এটাই বলছেন শিব জ্ঞানে জীব সেবা, যাকে সেবা করব সেই শিব যেন এখন দুঃখেতে আছে, বলছে ওর দুঃখ হলো আমার দুঃখ। তাহলে এদের কাছ থেকেই কিন্তু প্র্যাকটিক্যাল বেদান্ত শিখতে হবে। এটা কি, কেন আমরা প্র্যাকটিক্যাল বেদান্ত বলছি, এমন একজন আচার্যের থেকে আমরা এটা পেয়েছি, যিনি কিনা এটা উপলব্ধি করে বসে আছেন, যে তারা তাদের জীবনটা ছিল প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ এই বেদান্তিক ট্রুথ। তাহলে আমরা যদি এটা অধ্যয়ন করি তাহলে, এবং নিজেদের মধ্যে এটা হজম করার চেষ্টা করি আমরা, তাহলে কি হবে, আমাদের জীবনেও পরিবর্তন আসবে, যদি আমাদের সিনসিয়ারিটি থাকে, যে
আমরা জীবনে পূর্ণত্ব চাই। পূর্ণত্ব কখন হবে? যখন এই বেদান্তের ট্রুথ গুলো আমরা একদম রন্ধ্রে রন্ধ্রে যাবে, আমরা অনুভব করব। তো জীবন তখনই সাক্ষাৎকার মিনিংফুল হবে, যখন এই আত্ম সাক্ষাৎকার করব। এখন এইটা কিভাবে অধ্যয়ন করব? অধ্যয়ন করব যে এই জিনিসটা আমি প্রতি মুহূর্তে আমার জীবনে আমি কাজে লাগাতে চাই, এইরকম একটা ব্যাকুলতা নিয়ে এটা স্টাডি করব। আর প্র্যাকটিক্যাল বেদান্ত অধ্যয়ন করে যদি আমাদের এই বেদান্তের তত্ত্বগুলো জীবনে কাজে লাগানোর জন্য খুব আগ্রহ আসে, তখন বুঝবো যে আমাদের এই স্টাডিটা ফ্রুটফুল হয়েছে, এটা কাজে লাগাচ্ছে। তো স্বামীজি আমাদের এই বেদান্ত এক্সপ্লেন করবেন, প্র্যাকটিক্যাল বেদান্ত জীবনে কি করে কাজে লাগানো যায়, আমাদের কোথায় ডিফেক্ট সেটাও বলবেন, ডিফেক্ট কোথাও বলবেন। এবং এই যে আদর্শের সঙ্গে আমরা যেটা অধ্যয়ন করছি, দৈনন্দিন জীবনের মধ্যে যে একটা বিশাল গ্যাপ, সেই গ্যাপটা মিটিয়ে ফেলার উপায় বলবেন, কি করে এটা উপায় বলবেন। যে তার জন্য আমাদের দিক থেকে কি দরকার? আমাদের দিক থেকে দরকার একটা রেডিনেস। আমি স্বামীজিকে অধ্যয়ন করছি, স্বামীজির জ্ঞান যোগ অধ্যয়ন করলাম, এখন স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত আমরা অধ্যয়ন করছি। অধ্যয়ন করে আমি স্ট্রাগল করার মানসিকতা হলো ইম্পর্টেন্ট, যে আমি স্ট্রাগল করে সংগ্রাম করতে চাই কিনা জীবনে। এর আগে আমি অন্যের খুব দোষ দেখতাম, অন্যকে দেখলে আমি রেগে যেতাম, ইরিটেশন হতো। এখন আপনার মধ্যে যে একটা ট্রিমেন্ডাস আগ্রহ এসেছে, স্ট্রাগল সংগ্রাম, যে না, তুমি তাকে দেখে কেন রেগে যাবে, ইরিটেশন কেন আসবে, ইরিটেশন কেন আসবে। তো এই যে তার মানে কি একটা ট্রিমেন্ডাস আগ্রহ, স্ট্রাগল করার একটা ট্রিমেন্ডাস আগ্রহ, তো সেটা যদি থাকে, যে যা কিনা, যে আমরা জীবনকে পরিবর্তন করতে চাই, জীবনকে ইমপ্রুভ করতে চাই, টু এলিভেট, টু পিউরিফাই আওয়ার লাইফ। সো তাহলে কিন্তু আমাদের জীবনেও ট্রান্সফরমেশন হবে। সেটা কি? বোধের পরিবর্তন হবে। যে আমাদের যে এখন বোধ, এই বোধটা পরিবর্তন হবে। যে এখন ক্ষুদ্রত্ব বোধ, এই যে আমি জানি না, বুঝি না, দুর্বল, এইটা পরিবর্তন হবে আমাদের জীবনে, যদি আমরা ঠিকভাবে এটাকে শ্রবণ করে জীবনে কাজে লাগাই, স্ট্রাগল করি। তো প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি নাম দিয়েছেন, এটার দ্বারা দেখুন সঙ্গে সঙ্গে বোঝা যায় তাহলে থিওরিটিক্যাল একটা বেদান্ত আছে, একটা হলো প্র্যাকটিক্যাল বেদান্ত, তাহলে একটা থিওরিটিক্যাল বেদান্ত আছে। তার এটার দ্বারা বোঝা যাচ্ছে যে বেদান্ত সিম্পলি পড়া মানে হলো ইন্টেলেকচুয়ালি পড়া বোঝা, এটা থিওরি। সেটাকে উপলব্ধি করার চেষ্টা, আমাদের জীবনে স্ট্রাগল করা, এবং ভুলগুলো শুধরে আমি সেটা কাজে লাগাবো, যে সত্যি সত্যি দৈনন্দিন জীবনে এটা লাগানো, তার মানে প্র্যাকটিস করার তীব্র আগ্রহ, সেটা কিন্তু চাই। তাহলে থিওরিটিক্যাল বেদান্ত ভার্সেস প্র্যাকটিক্যাল বেদান্ত, থিওরিটিক্যাল বেদান্ত ভার্সেস প্র্যাকটিক্যাল বেদান্ত। তার লিভিং কমেন্ট্রি হলেন আমাদের মা শারদা। মা শারদা তিনি কিন্তু একদম, স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বলেছেন, মা এইটা সম্পূর্ণ প্রতি মুহূর্তে মুহূর্তে দেখিয়েছেন, এই বেদান্তের যে প্র্যাকটিসটা কিভাবে হবে। তো আমরা এই প্র্যাকটিক্যাল বেদান্ত তিনটে স্টেজে এটা বোঝা যায়, যে কি তিনটে স্টেজ, তিনটে স্তরে, বা তিনটে অর্থ প্র্যাকটিক্যাল বেদান্তের কর্মজীবনে বেদান্ত। প্রথম স্টেজ হলো কি, হাউ মাস, যে এই বেদান্তিক প্রিন্সিপাল গুলো কতটা আমরা, প্রথম অর্থ হলো প্র্যাকটিক্যাল বেদান্তের প্রথম অর্থ, যে বেদান্তের তত্ত্বগুলো আমাদের জীবনে আমরা কতটা রিফ্লেক্ট করতে পারি, আমাদের কখন ডেইলি বিহেভিয়ারে, আমাদের কার্যতে কতটা আমরা করতে পারি, আমাদের চিন্তাধারাতে, থিঙ্কিং, ফিলিং, উইল, এই বেদান্তের তত্ত্বগুলো আমরা কতটা রিফ্লেক্ট করতে পারি আমাদের কর্ম, ভক্তি, জ্ঞান, যাতে কিনা আমাদের জীবনে একটা নির্দিষ্ট ডেফিনিট চেঞ্জ আসে। এটা হলো প্রথম প্র্যাকটিক্যাল বেদান্তের অর্থ। কর্মজীবনে বেদান্ত, ব্যবহারিক জীবনে বেদান্তের প্রথম অর্থ হলো যে বেদান্তের প্রিন্সিপাল গুলো, বেদান্তের তত্ত্বগুলো আমাদের চিন্তাতে, আমাদের ইমোশনে, ফিলিং এ, আমাদের ইচ্ছা শক্তিতে, আমাদের বিহেভিয়ারে, আমাদের কাজে কর্ম করার সময়, অন্যের সঙ্গে কথা বলার সময়
আমরা কতটা জীবনে সেটা নিয়ে আসতে পারি, যাতে কিনা আমাদের জীবনে পরিবর্তন আসে, ডেফিনেট চেঞ্জ। এটা হলো প্র্যাকটিক্যাল বেদান্তের প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হলো প্র্যাকটিক্যাল বেদান্তের কি, কি করে এই তত্ত্বটা আমি রিয়েলি সত্যি সত্যি অপরোক্ষ অনুভূতিতে আমি অনুভূতিতে নিয়ে আসতে চাই। একজন সাধারণ মানুষ কি করে সে পরিবর্তিত হতে পারে, জীবনটা জীবনটা কি করে তার পরিবর্তন হতে পারে, এই অর্ডিনারি ম্যান কি করে একজন ডিভাইন ম্যানে দৈব সত্তা সম্পন্নতে পরিণত হয়, তার জন্য কি সাধন, সেটাও বললেন। প্রত্যক্ষ সাধন কি, সেটা স্বামীজি বলবেন যে এর জন্য দিনের পর দিন শ্রবণ দরকার এই সত্য সম্পর্কে, তারপর সেটা মনন দরকার, তারপর সেটা ধ্যান দরকার। প্রত্যক্ষ সাধনা অর্থাৎ শ্রবণ মনন নিদিধ্যাসন, এটা খুব দরকার, যে যাতে কিনা আমাদের জীবনে টোটাল ট্রান্সফরমেশন আসে, অর্থাৎ কিনা বোধের পরিবর্তন হয়। দ্বিতীয় স্তরের অর্থ। তৃতীয় স্তরের অর্থ কি প্র্যাকটিক্যাল বেদান্তের, যে এইটা যার উপলব্ধি হয়ে গেছে তার জীবনটা কিরকম, তার জীবনটা কিরকম। বলছে যে এই এই জিনিসগুলো সত্যি সত্যি উপলব্ধি করেছে, সে কি করে ব্যবহার করে, কি করে ব্যবহার করে, এইটার কথাই বলা আছে। ঠাকুর বলছেন না, কি করে ব্যবহার করে, ঠাকুর উদাহরণ দিয়েছেন। ওই যে সোনার তরবারি, বলছে সে পরশমণি রাখলে সোনা ইতে লোহার তরবারি সোনাতে রূপান্তরিত হয়ে যায়, করে পরশমণির দ্বারা সোনাতে। তাহলে বলছে তার দ্বারা আর কি হিংসা কর্ম চলে, চলে না। বলছে দেখতে বাইরের রূপটা তরবারির মতো। তাহলে যিনি এই তত্ত্বটা উপলব্ধি করবেন, বলছে তার জীবনে কি ধরনের পরিবর্তন আসবে, বলছেন সেইগুলো, বলছেন সে হলো তখন তার লাইফ, তার জীবনটা একটা সোর্স অফ ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে, যে তিনি হলেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ এই বেদান্ত, যার কথা গীতাতে স্থিতপ্রজ্ঞ লক্ষণে বলা হয়েছে, যার কথা শ্রেষ্ঠ ভক্তের লক্ষণে বলা হয়েছে। অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্রাকরণে বচন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত, স্থিতপ্রজ্ঞ লক্ষণে আছে না, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে। তারপর ওই গীতার দ্বাদশ অধ্যায় শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ বলেছেন, তারপরে জ্ঞানের লক্ষণ বলেছেন, তো ত্রিগুণাতীতের লক্ষণ বলেছেন। তো এইগুলো কি, যে এইরকম বলছেন যে যা কিনা আমাদের গীতাতে আমরা পাচ্ছি, শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ, স্থিতপ্রজ্ঞের লক্ষণ, জ্ঞানীর লক্ষণ, গুণাতীতের লক্ষণ। তাহলে গীতা হলো, স্বামীজি বলবেন, গীতা এই যে স্ক্রিপচার অফ প্র্যাকটিক্যাল বেদান্ত। এটাই অর্জুন তাকে ভগবানকে জিজ্ঞাসা করছিল যে এইটা যে অনুভব করে তার জীবনটা কি রকম, সে কি করে বিহেভিয়ার করে। বলছে যার কোনো অভাব বোধ নাই, সে কি করে হাঁটে চলে খায় কথা বলে থাকে। আমাদের যেমন অভাব বোধ আছে, অভাব বোধ দেখে আমরা আমরা খাই কথা বলি, এটা চাই সেটা চাই। যার জীবনে কোনো অভাব বোধ নাই, যে পূর্ণত্ব উপলব্ধি করে বসে আছে, সে কি একটা পাথরের মতো হয়ে যাবে নাকি, দেয়াল হয়ে যাবে নাকি? বলছে সে, না। তাহলে সে কি কথা বলে? বলে, হ্যাঁ কথা বলে। সে দেখে দেখে খাওয়া দাওয়া করে কিনা? খুব খাওয়া দাওয়া করে। বলছে তাহলে সে অন্যের সঙ্গে বিহেভিয়ার কি করে করে? স্থিতপ্রজ্ঞস্য কা লক্ষণা সমাধিস্থস্য কেশব স্থিততি কিম প্রভাষেত, কি করে কথা বলে, প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। সো গীতা ইজ এ স্ক্রিপচার অফ প্র্যাকটিক্যাল বেদান্ত, স্ক্রিপচার অফ প্র্যাকটিক্যাল বেদান্ত। সো সে থেকে আমরা এই ঠিক ঠিক we understand the real purport of বেদান্ত। এখন এই প্র্যাকটিক্যাল বেদান্ত, এটা হলো ইন্ট্রোডাকশন। তখন শুধু আমরা ইন্ট্রোডাকশন করলাম, যে প্র্যাকটিক্যাল বেদান্তের অর্থ কি বললাম, কে কার থেকে আমরা শুনছি, স্বামীজির থেকে পূর্ণ জ্ঞানী। তিনি এই বেদান্তের তত্ত্বগুলো কোথা থেকে পেয়েছেন, স্বয়ং ভগবান অবতার থেকে পেয়েছেন। সে কি করে শিখিয়েছে সেটা বললাম। আর প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্তের ডিফিকাল্টি জ্ঞান যোগের, সেখান থেকে প্র্যাকটিক্যাল বেদান্ত আমাদের সেখান থেকে বেরোতে সাহায্য করতে পারে, আমরা যদি এভাবে ঠিক ঠিক ভাবে আগ্রহ করে অধ্যয়ন করি। তো প্র্যাকটিক্যাল বেদান্তের এই চারটে লেকচার, তো ওই জিনিসটাই আবার বলছি যে স্বামীজি এই জ্ঞানযোগ লেকচার দেওয়ার পরে
তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্বামীজি ওয়াজ আস্কড সে অ্যাবাউট সামথিং প্র্যাকটিক্যাল পজিশন অফ, এটাই এই বেদান্তের প্রথমেই এটা বলবেন তুমি, এই লেকচারের প্রথমেই আছে প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি। যে আপনি, এটার অর্থ হলো কি, আপনি এই উপনিষদের তত্ত্বগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, আমরা সেটা শুনছিলাম, কিন্তু আমাদের মনে প্রশ্ন জেগেছে, কারা? স্বামীজির শিক্ষার্থীরা, ছাত্ররা, আমাদের মনে প্রশ্ন জাগছে যে ক্যান ইট বি প্র্যাকটিসড ইন ডেইলি লাইফ? আপনি যে এই উপনিষদের তত্ত্বগুলো বলেছেন, ক্যান ইট বি প্র্যাকটিসড ইন ডেইলি লাইফ? যদি হয় তাহলে হাউ, হাউ ইজ ইট টু বি প্র্যাকটিসড ইন লাইফ? এইটা হলো তারা প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি জানছে। বলছে এটা আমরা আর বেশি এক্সপ্লেন এখানে করছি না, এই লেকচার যখন করব তখন আসবে, যে ক্যান ইট বি প্র্যাকটিস ইন ডেইলি লাইফ? এটা দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করা যায়? যদি যায় তাহলে কিভাবে আমরা প্র্যাকটিস করব? এটার উত্তরে স্বামীজি যেন বলছেন, ইয়েস, ইট ক্যান বি প্র্যাকটিসড, ইট ক্যান বি অ্যাপ্লাইড ইন ডেইলি লাইফ, ইন ডে টু ডে লাইফ, ইন ওয়ার্ক লাইফ, ইন সব কিছুতে এটা অ্যাপ্লাই করা যায়। যে এই চারটে যে লেকচার, এটা হলো তার অ্যান্সার দিয়েছেন। তো আমি ইন দ্য ফর্ম অফ অ্যান্সার টু দেয়ার কোশ্চেন, ইট ইজ বেসড অন, মেইনলি বেসড অন ছান্দোগ্য উপনিষদ। স্বামীজি যেন বলতে চাইছেন, ইয়েস, ইট ক্যান বি প্র্যাকটিসড, ইট ক্যান বি অ্যাপ্লাইড ইন ডে টু ডে লাইফ, তার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। প্র্যাকটিক্যাল বেদান্ততে আমরা কি পাবো এখন? এটা যেন প্র্যাকটিক্যাল বেদান্ত লেকচার, প্র্যাকটিক্যালি থরো স্ক্যানিং। আপনারা যখন হসপিটালে যান, সিটি স্ক্যান করে কিনা? সিটি স্ক্যান করে, বিশেষ হলে একদম সম্পূর্ণ বডিকে স্ক্যান করবে, কোথায় কি গন্ডগোল আছে। ইন মেডে সিটি স্ক্যান করে, কি করে? ফিজিক্যাল আপনার শরীরটাকে সিটি স্ক্যান করবে, আমার মনটাকে কিন্তু স্ক্যান করতে পারবে না। যন্ত্র কিন্তু মনকে স্ক্যান করতে পারবে না, বুদ্ধিকে স্ক্যান করতে পারবে না, আপনার ইমোশনকে স্ক্যান করতে পারবে না। তাহলে সিটি স্ক্যান কি করে? ফিজিক্যাল বডিটাকে স্ক্যান করবে। প্র্যাকটিক্যাল বেদান্ত কি করবে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল বেদান্ত এই যে সিরিজ অফ, কি সিরিজ, এই বেদান্ত তত্ত্বের, এটা কি, এই যে স্ক্যানিং কি করবে? আমাদের বডি, মাইন্ড, সোল, এটাকে স্ক্যান করবে, শরীরকেও স্ক্যান করবে, এর মনটাকেও স্ক্যান করবে, তার পিছনে যে আত্মবলী বস্তু আছে নাকি, তার স্বরূপটাকেও স্ক্যান করবে। অন্যদিকে বলতে পারি, আমাদের তিনটে স্টেট স্ক্যান করবে। কোনটা? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটে অবস্থাকেই ও স্ক্যান করবে। মানে এটা কি, অর্থাৎ কিনা প্র্যাকটিক্যাল বেদান্ত তে আমরা পাবো এমন একটা জিনিস, এটা কিন্তু পুরো জিনিসটাকে নিয়ে সে দেখাবে। বেদান্ত ইজ সো প্র্যাকটিক্যাল। আর একটা আছে দুটো জিনিস, মাইক্রোকজম আর ম্যাক্রোকজম। মাইক্রো মানে এইখানে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, আর বৃহৎ ব্রহ্মাণ্ড ম্যাক্রোকজম। বলছে এই দুটো জগৎকেই ও স্ক্যান করবে প্র্যাকটিক্যাল বেদান্ত। কারণ কি? প্র্যাকটিক্যাল বেদান্ত দেখাবেন, বেদান্ত ইজ সো প্র্যাকটিক্যাল। এটা এই মুহূর্তেই একটা তত্ত্ব আছে, শুধু আমার ভিতরে, বাইরে, সর্বত্র। সেই জন্য শুধু যে বডি মাইন্ড আমাদের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এটাকে যে স্ক্যান করছে তাই নয়, সমস্ত জগৎকেও স্ক্যান করে একটা তত্ত্ব বার করে, একটা তত্ত্ব বার করে। তো যে নট অনলি স্ক্যানিং হিউম্যান কিংডম, আর কি, এটা শুধু যে মনুষ্য জগৎকেই স্ক্যান করছে তা নয়, অ্যানিম্যাল কিংডম, তারপরে যত কিংডম আছে, দেবতা কিংডম, প্ল্যান্ট কিংডম। কি বলছি বুঝতে পেরেছেন? প্র্যাকটিক্যাল বেদান্ততে আমরা এই জিনিসগুলোকে পাবো, যে শুধু শরীর নয়, শরীর, মন, আত্মা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এ হলো একদিক দিয়ে। অন্য দিক দিয়ে শুধু মাইক্রোকজম নয়, ম্যাক্রোকজম। ম্যাক্রোকজমের মধ্যে কি কি আছে? ম্যাক্রোকজমের মধ্যে দেখুন, ম্যাক্রোর মধ্যে আছে আমাদের পশু জগৎ একটা আছে, অ্যানিমাল কিংডম আছে, তারপর দেবতা আছে, অদৃশ্য দেবতার জগৎ আছে, আর একটা কিছু প্ল্যান্টস আছে, সমস্ত কিছু বলতে সমস্ত গুলোকে, স্বর্গ আছে আমাদের ধারণাতে, মর্ত আছে, পাতাল আছে, যা কিছু যেখানে আছে, প্র্যাকটিক্যাল বেদান্ত এই সমস্তটাকে স্ক্যান করবে।
স্ক্যান করে কি করতে চাইছে, বলছেন যে আলটিমেটলি এটা প্র্যাকটিক্যাল বেদান্ত আমাদের দেখাবে তুমি কি আলাদা থাকতে দেবে না। আপনি একটা ঘর নারী, আমি একা, আমার কিছু নেই, আমার সঙ্গে জগতের, বলছে না, ও দেখাবে যে তুমি ইউ আর কানেক্টেড টু অল, যে ইউনিটি একটা দেখাবে প্র্যাকটিক্যাল বেদান্ত, যে এই ইউনিটিটা, স্বামীজি ইউনিটি অ্যাভাইলেবল হিয়ার অ্যান্ড নাও, সত্যটা এই মুহূর্তেই এক্ষুনি আমাদের মধ্যে হচ্ছে, আমাদের মধ্যে হচ্ছে। The goal is to find a common সূত্র, unity, a common principle among all the kingdom of universe। ওই যে অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, দেবতা কিংডম, সবগুলোর মধ্যে। আর এই ইউনিটিটা, এই একত্ব জ্ঞানটা কারা আবিষ্কার করেছেন? ঋষিরা। দি ঋষিজ হ্যাভ, বলছেন তারা কিন্তু এই একত্ব জ্ঞান আবিষ্কার করেছেন বিভিন্ন সময়তে, ইন ডিফারেন্ট টাইমস, বিভিন্ন পদ্ধতিতে তারা আবিষ্কার করেছেন। স্বামীজি হলেন একজন এইরকম পূর্ণ জ্ঞানী, তার মনটা ছিল অত্যন্ত সুপার কনসাস মাইন্ড, অতি চেতন মন। মনের যে তিনটে স্তর হয় না, অবচেতন বা চেতন, তারপর চেতন, অতি চেতন। বলছে স্বামীজির মাইন্ডটা হচ্ছে সুপার কনসাস মাইন্ড। সেই স্বামীজি আমাদের ক্ষেত্রে এটা এক্সপ্লেইন করছেন, যে স্বামীজি নিজে যেটা অনুভব করেছেন, হজম করেছেন, এখন এইটা আমাদের ক্ষেত্রে সুন্দর করে উনি এক্সপ্লেইন করছেন, অল দি আইডিয়া সুন্দর করে এক্সপ্লেইন করছেন, তো যাতে আমরা বুঝতে পারি। তিনি এমন ভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছেন যাতে কিনা স্বামীজি দেখাবেন আমাদের যে অবস্ট্রাকশন গুলো না, সেইগুলো দূর হয়ে যাবে, আমাদের পেটিনেস দূর হয়ে যাবে, আমাদের ইমমরাল ভাবটা দূর হয়ে যাবে, আমাদের আনসেলফিশনেস, সেলফিশনেস দূর হয়ে গিয়ে আমরা আনসেলফিশ হব, আমাদের মধ্যে যে ক্রুকেটনেস আছে বলছে সেটা দূর হয়ে যাবে, যে ভয় আছে সেটা দূর হয়ে যাবে। বলছেন এই প্র্যাকটিক্যাল বেদান্ততে স্বামীজি এমন একটা জিনিস দেখাচ্ছেন, যে বেদান্ত ইজ সো প্র্যাকটিক্যাল। বেদান্ত যে একাত্ম জ্ঞানের কথা বলছে সেটা হারিয়ে যায়নি, এই মুহূর্তে আমাদের মধ্যে আছে। এইটা আমাদের মনে প্রাণে ভালো করে বোঝাবেন, তাহলে আমাদের পেটিনেস গুলো, ক্ষুদ্রতাটা, আমাদের স্বার্থ বুদ্ধি, আমাদের যত কিছু ঈর্ষা, রাগ, হিংসা, দেশ বিদেশ, বলছে ওইগুলোকে সে দূর করে দিয়ে আমাদের মধ্যে ওই জ্ঞানটাকে উদ্ঘাটিত করবে। তো প্র্যাকটিক্যাল বেদান্তা এটা শুধু যে আমরা অধ্যয়ন করব তা নয়, এটা কনসিকুয়েন্টলি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করার আগ্রহ নিয়ে যে আমরা এটাকে অধ্যয়ন করতে যাচ্ছি। আমাদের যে এটা এটা আমাদের এত ট্রিমেন্ডাস আমাদের দেবে, যে আমি ইন্সপিরেশন দেবে, যে আমরা এটা অনুভব করতে চাইছি, অনুভব করতে চাইছি। এই হলো প্র্যাকটিক্যাল বেদান্তের ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন। ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন, তাহলে কি কি জিনিস আমরা আলোচনা করলাম প্র্যাকটিক্যাল বেদান্তের ইন্ট্রোডাকশনে? আমরা প্র্যাকটিক্যাল বেদান্তের সোর্স, এর উৎস কোথায়? জ্ঞান যোগের লাস্টে প্র্যাকটিক্যাল বেদান্ত, ডিফিকাল্টি ইন জ্ঞান যোগ লেকচার, জ্ঞান যোগ লেকচার যে ইন্টেলেকচুয়াল জয় হয় সেটাকে থেকে বের করানোর জন্য আমাদের কি উপায়? বলছেন তার জন্য আমাদের এই সাধন করার আগ্রহ, পরম্পরাতে আসতে হবে, আর বেদান্ত বুঝতে হবে। বেদান্ত ইজ নট ফর অনলি ইন্টেলেকচুয়াল জয়, এটাকে অপরোক্ষ অনুভূতিতে আনতে হবে। তো প্র্যাকটিক্যাল বেদান্ত, স্বামীজি এই ডিফিকাল্টি গুলো দূর করার জন্য এটাকে বলছেন। স্বামীজি ইজ এ টিচার অফ প্র্যাকটিক্যাল বেদান্ত, তিনি তার গুরুর থেকে পেয়েছেন, গুরু তাকে শিখিয়েছেন। তো আর দক্ষিণেশ্বরে এই স্বামীজি এই প্র্যাকটিক্যাল বেদান্তের কথা আহ ঠাকুরের কাছে শুনে এই কথাটা অ্যাপ্লাই করেছেন। এখন একটা সুযোগ এসেছে যে স্বামীজির যারা শিক্ষার্থী, স্টুডেন্ট, তারা তাকে এর প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি বলতে বলেছেন। স্বামীজি রেডি এগ্রি করে এই লেকচার দিয়েছেন। এটা হলো যে থিওরিটিক্যাল বেদান্ত থেকে প্র্যাকটিক্যাল বেদান্ত, যা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করার ট্রিমেন্ডাস ইমপেটাস দেবে, আগ্রহ দেবে, ইন্সপিরেশন দেবে। আমরা অল্প একটু এখন করছি এটা, যে স্বামীজি বলছেন ডেলিভার্ড ইন লন্ডন 10th November 1896,
স্বামীজি বলছেন, আই হ্যাভ বিন আস্কড, ওই যেটা আলোচনা করলাম প্রথমেই বলছেন, আই হ্যাভ বিন আস্কড টু সে সামথিং অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল পজিশন অফ দি বেদান্ত ফিলোসফি। বেদান্ত, এই একটা সেন্টেন্স কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে অনেক কিছু বলিয়াছে। অনেকে, অনেকেই শুধু লন্ডনে না, অন্যান্য জায়গাতেও হয়তো জিজ্ঞেস করেছে যে আপনার এটাকে অ্যাপ্লাই করা যায় কিনা। তো কর্মজীবনে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, এইটা স্বামীজি। তো এই প্রথম সেন্টেন্সের মধ্যে অনেকগুলো জিনিস বলেছেন, দেখুন, যে আই হ্যাভ বিন আস্কড, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, টু সে সামথিং অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি। মানে বেদান্তটা বিদেশে অনেক ক্ষেত্রে ফিলোসফির মতোই, তারা একটা দর্শন। দর্শনটা কি? সেটা হলো এই যুক্তিতর্ক দিয়ে সত্যটাকে জানার একটা ইন্টেলেকচুয়াল জয়। ফিলোসফি যে যুক্তি দিয়ে, যুক্তি দিয়ে সত্যটা কি সেইটা বোঝা। বলছেন, স্বামীজি বলছেন যে বেদান্ত, স্বামীজি এই পরের সেন্টেন্সেই এটা স্বামীজি বলবেন, অ্যাজ আই হ্যাভ as I have told you, theory is very good indeed, but how are we to carry it into practice? If it be absolutely impracticable, no theory is of any value whatever, except as intellectual gymnastics. The Vedanta, therefore, as a religion, must be intensely practical. এই তিনটে সেন্টেন্স। তো আমরা, হুম, তো এক তো প্রথমেই বোঝা যাচ্ছে যে স্বামীজির কাছে বেদান্তটা একটা ফিলোসফি নয়, দর্শন নয়। বেদান্তটা কি? একটা ধর্ম। ধর্মটা কি? রিলিজিয়ান। স্বামীজির মতে, স্বামীজির মনেতে কি আছে? বেদান্ত ইজ এ রিলিজিয়ান। বেদান্ত একটা, হ্যাঁ, বেদান্ত একটা হাইয়েস্ট ফিলোসফি বটে, কিন্তু প্রাইমারিলি ইট ইজ এ রিলিজিয়ান, মিনস ওয়ে অফ লাইফ। কি একটা উপায়, কিসের উপায়? দেখুন, ধর্মটা কি? ধর্ম হলো এমন একটা উপায় যে মানুষকে পশুত্ব থেকে দেবত্বতে নিয়ে যাবে, বলছে না? হ্যাঁ। তাহলে, তাহলে রিলিজিয়ানটা কি? ধর্ম। ধর্মটা হলো একটা উপায় যা মানুষকে এই জীবনেই সত্যটাকে উপলব্ধি করে দেবে। তাহলে রিলিজিয়ান, স্বামীজির মতে ধর্মটা কি? ওয়ে অফ লাইফ, উপায়। ওয়ে অফ লাইফ কিসের জন্য? রিলিজিয়ান কিসের জন্য এটা? বলছে সত্যটাকে উপলব্ধি করার জন্য একটা ওয়ে অফ লাইফ, রিলিজিয়াস লাইফ। তো বলছেন স্বামীজির মাইন্ডে কি? বেদান্ত ইজ এ রিলিজিয়ান। হোয়াট ইজ রিলিজিয়ান? ইট ইজ এ ওয়ে অফ লাইফ টু রিয়েলাইজ দ্য সুপ্রিম ট্রুথ ইন দিস ভেরি লাইফ, দ্যাট ট্রুথ ক্যান বি। আর সেই সত্যটাকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো যেতে পারে, এভরি মুভমেন্টে অ্যাপ্লাই করা যেতে পারে। তার কথা বলছেন যে কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেক আমাকে বলিয়াছেন। তো বেদান্ত ইজ ইজ নট, স্বামীজির কাছে বেদান্ত হলো একটা ধর্ম, আর ধর্ম হলো জীবনের সত্যটাকে উপলব্ধি করার একটা পথ। পথ। এখন তারপরে সেন্টেন্সটা কি বলেছেন স্বামীজি? যে পূর্বেই বলিয়াছি, মতবাদ হিসাবে, থিওরি হিসাবে, মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে, তাহাই প্রকৃত সমস্যা। প্রকৃত সমস্যা। As I have told you, theory is very good indeed, but how are you to carry it into practice? বলছেন এই থিওরিটিটা, মতবাদ ঠিকই আছে, কিন্তু এটা কি জীবনে আমরা নিয়ে আসতে পারি? যে as I have told you, theory is very good, এটা তো ঠিকই আছে, বাট হাউ আর ইউ টু ক্যারি ইট ইনটু প্র্যাকটিস, কি করে অভ্যাসে নিয়ে আস? যদি সেটা অভ্যাসে নিয়ে আসা না যায়, ইফ ইট বি অ্যাবসলিউটলি ইমপ্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল মানে জীবনে নিয়ে আসা যাচ্ছে না, একদম সম্পূর্ণভাবে এটা ইমপ্র্যাকটিকেবল, নো থিওরি, তাহলে কি হবে? স্বামীজি বলছেন, নো থিওরি অফ ইজ এনি ভ্যালু, নো থিওরি ইজ অফ এনি ভ্যালু হোয়াট এভার। আর যা হোক না কেন, এই থিওরি, তার কোনো মূল্য নাই। কি শুধু মূল্য আছে? ফর ইন্টেলেকচুয়াল জিমন্যাস্টিক্স। ওই যে
ইন্টেলেকচুয়াল জয়, বলছে তার জন্য ইন্টেলেকচুয়াল জিমন্যাস্টিক্স বলেছেন স্বামীজি। ইন্টেলেকচুয়াল জিমন্যাস্টিক্স। তো সেই জন্য বলছেন যে দেয়ার ফর দি বেদান্ত, দেয়ার ফর অ্যাজ এ রিলিজিয়ান, স্বামীজির মনে বেদান্তটা কি, এটা একটা ধর্ম, অ্যাজ এ রিলিজিয়ান মাস্ট বি ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। ইন্টেন্সলি মানে ফুললি প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যাল যে বেদান্ত দেয়ার ফর, বেদান্তটা হলো যে সেটা একটা ধর্ম, অ্যাজ এ রিলিজিয়ান মাস্ট বি ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। উই মাস্ট বি এবল টু ক্যারি ইট আউট ইন এভরি পার্ট অফ আওয়ার লাইফ। বলছি এটা যদি রিলিজিয়ান হয়, রিলিজিয়ান ইজ ওয়ে অফ লাইফ, তাহলে এটা ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল হতে হবে। জীবনের প্রতি মুহূর্তে কাজে লাগানোর জন্য কাজে লাগানো যেতে পারে, যাওয়া উচিত। উই মাস্ট বি এবল টু ক্যারি ইট আউট ইন এভরি পার্ট অফ আমাদের জীবনের প্রতি মুহূর্তেই, এভরি পার্ট অফ আওয়ার লাইফ আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো, পারা উচিত। অ্যান্ড পারা উচিত মানে বলছে উই মাস্ট বি এবল টু ক্যারি ইট আউট ইন এভরি পার্ট অফ আওয়ার লাইফ। অ্যান্ড নট অনলি দিস, the fictitious differentiation between religion and the life of the world must vanish. For the Vedanta teaches oneness, one life throughout. এই যে স্বামীজি এখন রিজন দিয়ে বোঝাচ্ছেন এখানে। বাংলাতে বলেছেন, পূর্বেই বলিয়াছি, মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে, তাহাই প্রকৃত সমস্যা। যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয়, তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্য নাই। বলছে এই মতবাদের কোনো মূল্য নাই, এটা একটা বুদ্ধির ব্যায়াম হবে যদি অ্যাপ্লাই করা না চায়। কিন্তু বেদান্ত, স্বামীজি বলছেন বেদান্ত যে রিলিজিয়ান, বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করতে চায়, বেদান্তকে যদি একটা রিলিজিয়ান হয় বা ধর্মের আসন অধিকার করতে চায়, তবে তাকে একান্ত ভাবেই কার্যকর হতে হবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হবে। জীবনের সমস্ত অবস্থাতে কার্যে পরিণত করা, বুঝতে পারছেন? যে প্র্যাকটিক্যাল বেদান্ত, তা নাইলে বেদান্ত কি কারণ, বেদান্ত কি শেখাচ্ছে আমাদের? বেদান্ত শেখাচ্ছে একটাই তত্ত্ব আছে, একটাই তত্ত্ব আছে। তাহলে একটা তত্ত্ব যদি থাকে, তাহলে জীবনের সকল অবস্থাতেই উহা কার্যে পরিণত করিতে হইবে। যদি এক তত্ত্ব থাকে, তাহলে এখন ক্লাসে বসে ওই তত্ত্ব আছে, আপনি যখন হসপিটালে ভর্তি তখন ওই তত্ত্ব আছে, আপনি যখন বিদেশে যাচ্ছেন ওই তত্ত্ব আছে, এখানে থাকছেন ওই তত্ত্ব আছে, ঘরে থাকছেন ওই তত্ত্ব আছে, বাইরে থাকছেন ওই তত্ত্ব আছে, ঝগড়াঝাটি করছেন ওই তত্ত্ব আছে, ঘুমাচ্ছেন ওই তত্ত্ব। যদি বেদান্ত যদি বলছেন যে এই যে সকল অবস্থাতে কার্যে পরিণত করা যায়, কেন এটা বললেন? কারণ বেদান্ত টিচেস যে একটাই তত্ত্ব আছে, তাহলে সেই তত্ত্বটা সবসময় আছে, তাহলে সবসময় তাকে কার্যে পরিণত করা যায়। তাহলে কি হবে? তাহলে স্বামীজি বলছেন যে আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে, পরিণত করিতে হইবে। যে বেদান্তকে যদি ধর্মের আসনে অধিকার করতে চায়, তবে উহাকে একান্তভাবে কার্যকর কার্যকর হইতে হইবে। আর আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নয়, আমাদের আধ্যাত্মিক ও ব্যবহারিক, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। তো তার কথা এখন বলছেন যে আহ, যে হ্যাঁ, যে শুধু আধ্যাত্মিক এবং দুটো জীবনের মধ্যে তফাৎ, দুটো জীবনের মধ্যে কি তফাৎ থাকবে না? যে আমাদের জীবনের সকল অবস্থাতে কার্য পরিণত যেন বেদান্ত এক তত্ত্ব প্রচার করছে তাহাই নয়, আর একটা কি আধ্যাত্মিক জীবন ও ব্যবহারিক জীবনের মধ্যে যে কাল্পনিক। আধ্যাত্মিক জীবনটা কি, ব্যবহারিক জীবনটা কি? যে আমরা ভাবছি আপনি সকালে উঠে কাজকর্ম করছেন, রান্না করছেন, বাজারে যাচ্ছেন, এটা হলো কি, এটা হলো সেকুলার ওয়ার্ক। আর যখন ফুল তুলছেন, মন্দিরে যাচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন, বলছে এটা ধর্ম কাজ। বা আপনি যখন জব ধান করছেন, তখন আপনি ধর্মজীবন যাপন করছেন। আর বাকি সময় স্কুলে পড়াচ্ছেন, বাজারে যাচ্ছেন, ব্যবসা করছেন, সেটা কি? বলছে এটা তো আমার এটা তো ধর্মজীবন নয়, এটা হলো ব্যবহারিক জীবন। তাহলে দুটো জীবন না, একটা একটা হলো ব্যবহারিক জীবন, আর একটা আধ্যাত্মিক জীবন।
এই দুটোর মধ্যে আমরা সব সময় দেখবেন এই দ্বন্দ্ব চলছে। এটা আমার করা হলো না, দুটো জীবন, একটা হলো আধ্যাত্মিক জীবন আর একটা হলো ব্যবহারিক জীবন। বেদান্ত বলছে যদি এক তত্ত্ব থাকে, যখন তাহলে আপনি যখন ব্যবসা করছেন তখন ওই তত্ত্ব আছে, আপনি যখন স্কুলে যাচ্ছেন ওই তত্ত্ব আছে, আপনি যখন বাজারে যাচ্ছেন ওই তত্ত্ব আছে, আপনি অন্যের সঙ্গে ঝগড়া করছেন ওই তত্ত্ব আছে। তখন স্বামীজি বলছেন যে এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত কি বলবে, বেদান্ত একটা তত্ত্বের কথা বলছে, সেটা তো সব সময়তেই আছে। তাহলে কি বলছেন, এই যে আমাদের তফাৎ আধ্যাত্মিক জীবন, ধর্ম জীবন আর ব্যবহারিক জীবনের মধ্যে একটা সো কল তফাৎ আছে, এই তফাৎটা মিটে যাবে। কেন মিটে যাবে? বলছে যখন ব্যবহারিক জীবনে আমি যখন আপনি কাজ করছেন তখনও ওই এক তত্ত্বই আছে। আর যখন জব ধ্যান করছেন ওই এক তত্ত্ব আছে। আপনি যখন মন্দিরে যাচ্ছেন ওই এক তত্ত্ব আছে। আপনি যখন প্রণাম করছেন তখন ওই এক তত্ত্ব আছে। যখন প্রণাম করছেন না, ঝগড়া করছেন, তখন ওই এক। তাহলে কি করবে প্র্যাকটিক্যাল বেদান্ত? যে ও এই দুটো জীবনের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু ভেদটা দূর করে দেবে। নিবেদিতা কমপ্লিট ওয়ার্কস এর ইন্ট্রোডাকশনে এইটাই আলোচনা করেছে। হেন্সফোর দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য স্যাক্রেড অ্যান্ড সেকুলার। যে একটা, বুঝতে পারছেন, সেকুলার জিনিস আর একটা স্যাক্রেড জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এইটা কারণ বেদান্ত বলছে একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বটা আপনি যখন স্কুলে যাচ্ছেন তখনও আছে, আর আপনি যখন গীতা পাঠ করছেন তখনও আছে, আপনি যখন জব করছেন তখনও আছে, আপনি ভগবানের প্রার্থনা করছেন তখনও আছে। তো স্বামীজি এইটাই এখানটায় বলছেন যে শুধু তাহাই নয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাও দূর করিয়া দিতে হইবে, কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন একটাই প্রাণ আছে, ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে। তাহলে সমস্ত জীবনকে এই ধর্ম এটা আচ্ছাদন করবে। বলছেন আদর্শ সমূহ সমস্ত জীবন কেন। তো হোয়াট ইজ আইডিয়াল? আইডিয়াল অফ রিলিজিয়ান। তো আইডিয়ালটা কি? বলছে আইডিয়ালটা দেখো, বিভিন্ন ধরনের আইডিয়াল হতে পারে। যে রামচন্দ্র আমার আইডিয়াল, সেটা শ্রীকৃষ্ণ আমার আইডিয়াল। তো একদিকে পার্সোনালিটি আইডিয়াল, অন্যদিকে আমরা বলতে পারি গীতায় শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ, ইট ইজ মাই আইডিয়াল। স্থিতপ্রজ্ঞ লক্ষণ, ইট ইজ মাই আইডিয়াল। তো হোয়াট ইজ আইডিয়াল? আইডিয়ালটা আদর্শ সবসময় উঁচুতে থাকে, বুঝতে পেরেছি? ইট ইজ অ্যাবভ নর্মাল স্টেট। আদর্শ সবসময় আমাদের সাধারণ ভূমি থেকে উঁচুতে, তাকে পাওয়ার জন্য আমাকে রীতিমতো কিন্তু স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের থিঙ্কিং, ফিলিং, উইল সমস্ত কিছুকে রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅর্গানাইজ করতে হবে, খালি অ্যাকর্ডিং টু দা আইডিয়াল অফ বেদান্ত। কারণ আমরা চিন্তা করছি একটা, মনের আবেগ আর একটা, এরকম বলছি না, এরকম করলে হবে না। আওয়ার থিঙ্কিং, ফিলিং, উইল টু বি চেঞ্জড, রিঅ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দা আইডিয়াল। দেন আমাদের কর্ম পরিবর্তন, দি অ্যাকশন উইল চেঞ্জ, অ্যাকশন উইল চেঞ্জ, অ্যাকশন উইল চেঞ্জ। তো স্বামীজির এই যে সিরিজ অফ লেকচার, এটা কিন্তু এই থিওরি ফর প্র্যাকটিস বলছেন। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনারা যারা সায়েন্স পড়েছেন, তো ওই ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করতে গেলে সেখানেও একটা দরকার হয়। ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করতে গেলে থিওরি ক্লাস নেয়, কি করে এক্সপেরিমেন্ট করবে, এইভাবে তুমি লাগাবে, এইভাবে লাগাবে, এইভাবে লাগাবে। থিওরি লেকচার, বলছে থিওরি লেকচার, থিওরি লেকচার ক্লাস। আর প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট কি? থিওরি লেকচার ক্লাসটা হলো সর্বভূতে নারায়ণ, আর প্র্যাকটিক্যাল কি? হাতি নারায়ণ, বাঘ নারায়ণ। বলছে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট হাতি নারায়ণ, বাঘ নারায়ণ। সর্বভূতে নারায়ণও শুনেছে, ঠাকুরের গল্পতে সর্বভূতে নারায়ণও শুনেছে। তারপরে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে কি হবে? হাতি নারায়ণ, বাঘ নারায়ণ, অপনারায়ণ। তখন বলছে হাতি নারায়ণের যে, উম, তুমি মাহুত নারায়ণের কথা কেন শুনলেন না? মেথোডোলজি অফ ডুইং এক্সপেরিমেন্ট কি হবে? মাহুত নারায়ণের কথা শোনা, বাক্যে আলিঙ্গন না করা, সেটা হবে কি করে? মেথোডোলজি অফ ডুইং এক্সপেরিমেন্টস। তো থিওরিটা হলো সর্বভূতে নারায়ণ আছে, থিওরি অফ প্র্যাকটিক্যাল হলো হাতি নারায়ণ, মাহুত নারায়ণ। মাহুত নারায়ণের কথা শোনো, বাগনারায়ণকে আলিঙ্গন করো না। অপনারায়ণ বলছে ড্রেনের জল খাবে না, এইটা বলে দিল।
সেইটা শুনে আপনি ড্রেনের জল খাবেন না। সেইটা শুনে আপনি এখন মাহুতের কথা শুনবেন। তো এই হলো প্র্যাকটিক্যাল বেদান্ত, যে প্র্যাকটিক্যাল বেদান্তের যে থিওরি ফর প্র্যাকটিস আমি যখন আলোচনা করছি। আমরা আজকে এই পর্যন্ত করছি, পরের ক্লাসে আমরা এটা এগোবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।